বিয়ে বাড়িতে হামলা চালালো দুষ্কৃতী দল। ঘটনাটি ঘটেছে মধ্যধলার পানিভরা বাজারের কালীবাড়ি রোডে। দুষ্কৃতীদের এ ধরনের হামলাবাজি এবং অপকর্মে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সংক্রান্ত ঘটনায় পানিভরা কালীবাড়ি রোডের রামকৃষ্ণ পাল এলাকার রবীন্দ্র পালের পুত্র রিটন পাল ও শিবম পালকে অভিযুক্ত করে ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার রামকৃষ্ণ পাল বলেন, 29শে জানুয়ারি তাদের কৃষ্ণদের বাড়িতে যখন একটি বিয়ের অনুষ্ঠান চলছিল, তখন রিটন পাল ও শিবম পাল এসে অশ্লীল গালিগালাজ শুরু করে হামলা চালায়। তারা হামলা চালানোর দরুন বিয়ে বাড়িতে এক আতঙ্কের সৃষ্টি হয়। তিনি প্রতিবাদ করলে রিটন ও শিবম তার পুত্র রোহিত পালও তার উপর হামলা চালায় বলে অভিযোগ তুলেন রামকৃষ্ণ পাল। এদিকে বিয়ে বাড়ির কর্তা কৃষ্ণদে বলেন, দুষ্কৃতীদের এ ধরনের অপকর্মে বিয়ে বাড়ির আনন্দ মাটি হয়ে যায়। তিনি বলেন, দুষ্কৃতীদের হামলায় আতঙ্কিত অতিথিরা প্রাণ ভয়ে পালিয়ে যায়। ঘটনাটির উপযুক্ত তদন্ত করে রিটন পাল ও শিবম পালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন রামকৃষ্ণ পাল, কৃষ্ণ দে সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। জনগণ বলেন, আগেও অনেক অপরাধমূলক কাজকর্ম করেছে রিটন পাল ও শিবম পাল। তাদের একের পর এক দাদাগিরিতে এলাকার জনগণ প্রচন্ড অসহায় বোধ করছেন। মাতিয়াল আপনার দাদা কিতাব বহুত দুঃখের ব্যাপার। সেই দিন অধিবেশনের দিন সকালবেলা তারা ভদ্রভাবে আমরা 5-6 জনে বুঝলাম যে বা মাটিটা টানিও না, আমরা প্যান্ডেলের যেগুলা কাজ পর্দাগুলা নষ্ট হয়ে যায়, তুমি আজকে কালকের দিন বাদে পরশু দিন থেকে তুমি দিনের এইতে টানবাই। সে তখন আমাদেরকে বলছে যে আমি মাটি টানবো, কার হিম্মত আছে 5টা পর্যন্ত টানবো। এরপরে 3টার সময় হ্যাঁ গাড়িটা বন্ধ করছে, আর কোনো মাত হইছে না, তাহলে কোনো রাগান্বিত মাত হইছে না। সে সন্ধ্যা পরে মদ ওভার খাইয়া আইয়া সেইরা বিয়া বাড়ির ঢুকিয়া সেইরা গেটের মুখো আইয়া আমারে খুঁজাইতেছে। হ্যাঁ, এরপরে আমার ছেলে আমারে গালাগালি করতেছে বাপ তুলিয়া। তে আমার ছেলে প্রতিবাদ করতে, ছেলেরা ইয়ে বসকেশ মারি দিয়েছে একদম ঠোঁট বেরিয়া। তখন গিয়া মানে বিয়াবাড়ির সব বাড়িছে, আমরা বিয়াবাড়ির মেইন গার্জিয়ান যে কৃষ্ণ দে তাইনও বাড়িছে সেইরা। সে আমিও দৌড়িয়া গেছি, যাওয়ার পরে আমার নাকে মুখে শুরু করছে। তখন আমরা আর জানার পাই চেয়েছি না, আমরাও তারে দৌড়িয়া মানে ইয়ে করছি। হ্যাঁ, অতটুকুই আমরা বক্তব্য। আমরা দুঃখের ব্যাপার, আমরা অধিবেশনের দিন মানুষ আসিল প্রায় 150-200 মানুষ। এটা খানি দানি সব বিনাশ হয়েছে। মেয়েলোক এরা সবাই ভয়ে, পুরুষ মেয়েলোক সব রাত্রে 10-11টায় বাগিয়েছে। যে জায়গার সমস্ত রাত্রের প্রোগ্রাম এই জায়গার মাঝে 10-11টার সময় সব মানুষ বাগিয়েছে। বিয়াবাড়িতে অনেক ক্ষতিগ্রস্ত। এটা নিয়ে বিয়াবাড়ির গার্জিয়ানরা বহুত খানতেছে, দুঃখ ভাবতেছে। স্যার, ওইটাই আমাদের বক্তব্য আর কি। সে মারছে লিটন পাল এবং শিবন পাল, ছোট ভাই শিবন পাল। বাড়ি কোন জায়গা? বাড়ি ওই পানিবাড়ি কালীবাড়ি রোড, আমাদের বাড়ি মন্দিরের অপোজিট সাইডে। কেস দিছেন নি? কেস তো বাধ্য হইয়া গেলাম আর কি। তখন আমরা ব্লিডিং সোলের খানে দিই ও থানাতে একটা যদি না জানাই, থানায় আমরা দুষবো আপনারা এই ঘটনা হয়েছে আমরা জানাইল না। ও আমরা বাধ্য হইয়া গেছি গিয়া সেটা একটা এফআইআর। আমরা ভয়ে কি এফআইআর লিখতাম আমরা তো জানছি না এই নমুনা হেজেন আতঙ্কবাদী করবো করি। আমরা সব বিয়া লইয়া হ্যাঁ, আমরা বিয়া লইয়া গেছি। মারছে কারে? মারছে আমাকেও মারছে, আমার ছেলের তো আগে মারছে। ছেলে রোহিত পাল। আমি প্রথম গেছি কেন, আমি কইছি দাদা কি হইছে, না তোর বাবা কেন গাড় আমি দেখাইছে, আমি তো মাটি টানমু, তোমরা বাবাই পোয়াই যা করবার করিলেও ঠিক আছে। তখন গিয়ে আমি ঘটনাটা শুনিয়া আর কি, তার মাঠটা শুনিয়া আমি লগে লগে ঘরে গেছি গিয়া বাবার। তার ছোট ভাই একটা আইসে লাঠি ডান্ডা লইয়া ডেগাল লইয়া আইয়াও বাবার পেটের দিকে গাঁতি লইতে আসলো জিনিসটা। এরপরে এখানে অনেক মানুষ দাঁড়ানি আসলো, গিয়া ডেগারটা তার হাত থেকে কাড়াকাড়ি করিয়া মানুষে লইছে। লোয়ার পরে হাতে ডান্ডা আসলো, ডান্ডাটা দিয়া বাবার মাথার জখম করতে আসিল। এইখানে কন্যার ভাই দৌড় মারিয়ে গেছে, যাওয়ার পরে কাকু কাকু কইয়া এখানে মাথাতে হাত দিছে। হাত দেওয়ার পরে ওই যে যেটা বাড়ি পড়তে আসলো বাবার মাথাতে, ওই বাড়িটা পড়ছে তার হাতে, ঠিক আছে। তারপরে কি মানে সবে টানাটানি করি, এখন অতজন বহু মানুষ আসিল, তারাই টানিয়ে নিছে ওদিকে, আমরা ওদিকে আনি নিছে জিনিসটা মানে এখানে আর কি। আমরা থানাত গেছি আর কি। তারপরে তো থানাত গেছি। পরে তো স্যার 7টার সময় আমরা গাড়ি মাটি উঠে টানা আইছে। তা আমি উঠিয়া কইছি, তো হেরে কইছি বিয়া একটা প্যান্ডেল দিয়ে নষ্ট হয়ে যায়। তো কইছে আচ্ছা ঠিক আছে 4টা পর্যন্ত আমি চালাইমু। আমি আর কিছু মাতিছি না স্যার, আমি গেছি গিয়ে খাবো গঞ্জ, আমার বইনের বিয়া। তোর আমার তারা আসলা, তো কাকু তারা আসলা, এটা তো আমি জানি না কিতা হইতে পারে।
তো হে আইছে 7:00টার সময় হে আমার মানে কে তো লিটন পাল পরে আমার ডাকিয়া লইয়া গেছে পরে আমার বইনের জামাইরে ডাকিয়া লইয়া গেছে নোয়ার পরে ওলা করি পরে হে আইছে আওয়ার পরে ওই তো হে গেছে গিয়া তার বাবার লই কিটা কিটি গালি উলি করছন করিয়া হেরে মারি দিছে একটা মারার পরে আমি আটটাইছি কে মারছে লিটন ফালে এর কত হাত তুলছে হাত তোলার পরে পরে আমি আটটাইছি এটা পরে আটটাইবার পরে তো ওলা করে পরে তো আর সব আইসন সব আওয়ার পরে মানে তোর হেরে একটা নিয়ে চেষ্টা করতো তো গালি তো দিতে খারাপ করার পরে কিটা কিটি করে মারলো ওই মাইরও করছে স্যার এটা তো মাইরও কথা স্যার তো ঠিক আছে কিন্তু স্যার অতজন মানুষ যে আমি যে আনিয়া আমার তো একটা ইজ্জত সম্মান আছে মানে স্যার তো সব মানুষ স্যার ডরাইয়া সব গেছেন আর কিতা কইতো স্যার আমার জিনিস জিনিস আনছে মানে বিয়ে বাড়ি আসলো ওই বিয়া বাড়ি অধিবাস 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 200 জনের এস্টিমেট দুষ্টু মেস্টু স্যার তো হই যায় এটা জানো 100 জন হইলে না 200 জন হইলে জিনিস জিনিস সব নষ্ট হয়ে যায় সব ডরাইয়া বাকি গেছে 10:30টার ভিতরে আমরা গেছিলাম আইয়া দেখি কেউ নাই আল্লাহ চিত্র কিতা হইছে কইতাম স্যার আল্লাহ চিত্র হইছে ওই আলা চিৎ করতে হইছে স্যার সব বিয়া বাড়ি তো প্রচুর মানুষ থাকে না একটা জুম থাকে স্যার জুমটা নষ্ট হয়ে গেছে ওই। অধিবাস হয়েছিল না আর কেটা কইতাম স্যার? আপনার বিচার লাগে ওই বিচার তো একটা উচিত বিচার চাই আর উচিত শাস্তি চাই তারা এটাই প্রশাসনের কাছে একটা অনুরোধ যাতে উচিত শাস্তি আর উচিত বিচারটা চাই স্যার সোমবার দিন আসলো আমরা সোমবারে 29 তারিখ আসলো মঙ্গলবারে বিকালে ছিল বিয়াটা এটা